আজকে 15 বছর পরে আমার সন্তান আসবে, আমার সন্তানটা আমাকে মা বলিয়া ডাক দিবে, আর আমি প্রাণটা খুলিয়া আমি আমার মা সন্তানের মা ডাকটা শুনবো। কিন্তু মনে হয় আর মা ডাক শোনা হবি না, আর মনে হয় আমার সন্তানটা আসতে পারবে না। আমার সন্তানটা মনে হয় বড় বিপদে। ওই এলাকার যুবক, ওই সন্তানটা লঞ্চের মধ্যে শেষ বিদায় নিল। এমন একটা সময় আসবে রে যুবক, মনে করছো আজকে মনে হয় আমি বুড়া হয়ে মারা যাব, আমার বাবা এখনো আছে, দাদা এখনো আছে। এখন তুমি মসজিদে যাও না, এখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো না, এখন তুমি নবী চিনো না, ওলি চিনো না, উলামায়ে কিরাম চিনো না, এখন তুমি মাদ্রাসা চিনো না, মসজিদ চিনো না, এখন তুমি বাহাদুরি করো, আমার আল্লাহ তাআলাকে ভয় করো না। এমন একটা সময় আসবে রে যুবক, যেই সময় ওই লঞ্চের মধ্যে ওই যুবক কোনোদিন ধারণাও করে নাই, ওই লঞ্চের মধ্যেই তার শেষ সময়, ওই লঞ্চ থেকে সে বাড়িতে যাইতে পারবে না। এইটা কিন্তু যুবক চিন্তাও করে নাই। এ যুবক, তোমার পা দুইটা যদি আগায়া দাও, আমি তোমার পা ধরে 1000 বার বলবো রে যুবক, কোনদিন মদিনাওয়ালাকে তুমি কাঁদাইও না, আমার আল্লাহর বিরোধিতা করিও না, বরং রে যুবক আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে ইবাদত করা শুরু করিয়া দাও। কারণ কতদিন বাঁচবা এটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না। এই খবরটা জানা আছে কার? আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না রে যুবক। ও যুবক, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, আর কোনদিন আমার আল্লাহকে বেজার করবা না, আমার মদিনাওয়ালাকে তুমি কাঁদাইবা না, আমার মদিনাওয়ালার সুন্নাহ কোনদিন বাদ দিবা না, মা বাবাকে কাঁদাইবা না, মা বাবাকে কষ্ট দিবা না। যদি মায়ের দোয়া নিয়া নিয়া যদি চলতে পারো রে যুবক, যদি মায়ের দোয়া নিয়া চলতে পারো, হাজারো ঘটনা ইতিহাসের মধ্যে তুমি পড়লে পাইবা, দেখবা মায়ের দোয়া নিয়া বড় 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 ওলি হয়ে গেছে। বড় বড় যত বড়রা হইছে, একজন মায়ের দোয়া ছাড়া হইতে পারে নাই। আজকে যদি তুমি বড় হইতে চাও, মায়ের দোয়া ছাড়া সামনে বড় হওয়া সম্ভব নয়। এ যুবকের দল, এজন্য বলবো মা বাবার কথা মানো, মা বাবার কথা মেনে মেনে সামনে তুমি কদম বাড়াও, ওই বাইতুল্লাহর দিকে তাকাও। ও যুবক, বাইতুল্লাহর ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস, ওই শায়েখ আব্দুর রহমান সুদাইস যখন 6 বছরের যখন বাচ্চা, এই 6 বছরের সময় তার মা তাকে নিয়ে হাত ধরে 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 তারপরে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ে গেল। আর আজকে আমাদের আম্মা জান ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত ধরে 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 গুনাহের কাজে নিয়ে যায়। বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইস, তার আম্মা হাত ধরে 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 তারপরে হজের ওখানে নিয়ে গেলেন। আব্দুর রহমান সুদাইস, ডাক্তার আব্দুর রহমান সুদাইস আজকে 22 বছর হয়ে গেল। ও যুবক, তালাশ করে নাও, 22টা বছর হয়ে গেল বাইতুল্লাহর যিনি ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস, এইবার ডাক্তার আব্দুর রহমান সুদাইসকে, ডাক্তার শায়েখ আব্দুর রহমান সুদাইসকে সাংবাদিকেরা প্রশ্ন করলো, হুজুর আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন, একটু আমাদের কাছে ঘটনাটা কইলা বলেন। এইবার ডাক্তার শায়েখ আব্দুর রহমান সুদাইস ডাক দিয়া বলেন, ও সাংবাদিক ভাই, ভালো করিয়া শুনো, আমি কেমনে এই বাইতুল্লাহর ইমাম হইলাম।
যোগ্যতার বাহাদুরিতে আমি ইমাম হইতে পারি নাই, আমার ইলমের যোগ্যতায় আমি ইমাম হইতে পারি নাই। যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলবো আমি বাইতুল্লাহর ইমাম হইছি একমাত্র শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে। আমার মা আমার জন্য দোয়া করলো, আমার মা আমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বরকতে আজকে আমি বাইতুল্লাহর ইমাম। সাংবাদিকেরা কয় হুজুর একটু খুলিয়া বলেন কেমনে আপনার মা আপনার জন্য দোয়া করলো। এইবার শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, আমার বয়স যখন 6 বছর হয়ে গেল, এইবার আমার মা আমাকে হজ করার জন্য ওখানে নিয়ে গেল। যখন বাইতুল্লাহর কিনারায় যখন হাজির হয়ে গেলাম, এইবার আমার মা বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন দৌড়ায়, এইবার আমাকে দাঁড়া করায় রাখলো। এইবার দাঁড়া করায় রাখার পরে একটু পরে দেখে আমি আর এখানে নাই। কয় কোথায় গেলাম? কয় আমি যাইয়া বাইতুল্লাহর ভিতরে যখন ঢুইকা পড়লাম, আমার মা আয়েশা কয় আব্দুর রহমান কই? আসিয়া দেখে আমি আব্দুর রহমান আর ওখানে নাই। যখন ভিতর থেকে আমার মা যখন আমাকে হাত ধরে বের করলো, ডাক দেয়া কয় ও সন্তান, তুই তো জানো না এইটা কার ঘর? এটা হলো আমার আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সম্মান তুই ঠিক মতো করতে পারবি না, আল্লাহর ঘরের মর্যাদা তুই ঠিক মতো দিতে পারবি না। আমার মালিকের ঘরের যে এত মর্যাদা, আমার মালিকের ঘরের যে এত সম্মান, এইটা তুই ঠিক মতো দিতে পারবি না, এইটা তুই ঠিক মতো করতে পারবি না। আমাকে হাত ধরে ধরে ওখান থেকে বের করলো। এরপরে আমার মা যখন লাব্বাইকে চক্কর দেয়, আবার আমি বাইতুল্লাহর ভিতরে ঢুইকা পড়লাম। আবার আমার মা ওখান থেকে হাত ধরে বের করলো। এরপরে তৃতীয়বার আমার মা যখন লাব্বাইকের আওয়াজ দেয়, আমি আবার বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছি। এইবার আমার মা আর আমাকে হাত ধরিয়া বের করে না। এইবার আমার মা ডান হাতটা দিয়া দেখলাম বাইতুল্লাহর গিলাফের হাতে, গিলাফের উপরে হাত রাখলো, আর বাম হাত দিয়া আমার হাতটা ধরেছে। ডাক দিয়া বাইতুল্লাহর গিলাফের উপরে আমার মা হাতটা দিয়া আর বাম হাত দিয়া আমার হাতটা ধরিয়া আসমানওয়ালাকে একটা ডাক দিছে, ও আসমানের মালিক আল্লাহ, জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আমার মা আসমানের মালিক আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, তুমি নাকি সব কিছুই পারো, তুমি নাকি মায়ের দোয়া কোনোদিন বিফলে ফালাইয়া দাও না। ও দয়ার মালিক, আমার আব্দুর রহমানের জন্য আমি একটা দোয়া করে যাই, কবুল করার মালিক তুমি। ও আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ গো আমার সন্তানের জন্য বড় কিছু দোয়া আমি করলাম না। ও আল্লাহ, বাইতুল্লাহ গেলাম ধরে আমি দোয়া করলাম, ও আল্লাহ আমার আব্দুর রহমানকে আজ হোক আর কাল হোক, আল্লাহ তুমি এই বাইতুল্লাহর ইমাম তুমি বানাই দিও। আব্দুর রহমান সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, আমি বাইতুল্লাহর যে ইমাম হইলাম এটা ইলমের যোগ্যতার কারণে হইতে পারি নাই, বংশের যোগ্যতার কারণে হইতে পারি নাই, আমি বড় আলেম এই জন্য হইতে পারি নাই। আমি বাইতুল্লাহর ইমাম হইলাম একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এজন্য যুবকদেরকে বলবো, ও যুবক, যাদের মা আছে প্রতিটা দিন তোমার
মায়ের থেকে দোয়া নিয়ে নিয়ে তারপরে আগাইবা। দেখবা মায়ের দোয়া নিয়ে চলবা, কোনোদিন বিপদের মধ্যে পড়বা না। যদি মায়ের দোয়া নিয়ে চলতে পারো, কোনোদিন দেখবা সমস্যা হইবে না। কারণ মায়ের দোয়া এমন একটা দোয়া, যেই দোয়া আসমানের ভেতরে যাইতে কোনো পর্দা থাকে না, আসমানের মধ্যে যাইতে কোনো বাধা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য যুবক, মা বাবাকে কোনোদিন তুমি কাঁদাইবা না। কোন দিন তুমি বুঝবারে যুবক তোমার বাবা কত বড় তোমার জন্য সার। যেই দিন তোমার বাবা চলিয়া যাবে, ওই দিন তুমি বুঝবা বাবা তোমার জন্য কত বড় সার ছিল। যেই দিন তোমার মা চলিয়া যাবে, যেই দিন তোমার মা বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, ওই সময় বুঝবা মা তোমার জন্য কত বড় দৌলত, মা তোমার জন্য কত বড় সম্পদ। এজন্য বলি মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে কোনোদিন আঘাত দিবা না। আজকে হাজারো ঘটনা আমরা শুনতেছি রে যুবক, হাজারো ঘটনা আমাদের কাছে আসে। হুজুর আমার সন্তানটা কথা শুনে না, আমার সন্তানটা আমার বিরোধিতা করে, আমার কথা শুনে শুনে চলতে চায় না। ও সন্তান, মা বাবা কিন্তু ভালোর জন্য এত তোমার কষ্ট করে। মা বাবার চক্ষু বন্ধ হয়ে গেলে আর কোনোদিন মা বাবা বলে ডাক দিতে পারবা না। মা যেই দিন চলিয়া যাবে রে যুবক, আর কোনোদিন মাকে তালাশ করে পাইবা না। এজন্য আমি বারবার যুবকদের উদ্দেশ্যে একটা ওয়াকিয়া সবসময় স্মরণ করিয়া দেই। একজন যুবক নাম ছিল, তার নাম ছিল আব্দুল খালেক। আব্দুল খালেকের আম্মা যুবতী অবস্থায় বিবাহ বসছে। বিবাহ বসার পরে আব্দুল খালেকের যখন জন্ম হয়ে গেল, জন্মের 1 বছর পরই এরপরে তার বাবা মারা গেল। এলাকার সবাই মিলিয়ে কয়, ও আব্দুল খালেকের আম্মা, আপনার একটা সন্তানের মাত্র মা হইলেন, এখন পর্যন্ত আপনার যৌবনের কোনো কিছু সমস্যা হয় নাই, আপনার যৌবন এখনো শেষ হয় নাই, আপনার যৌবন এখনো অনেক বাকি আছে, আপনি আর এক জায়গায় বিবাহ বসিয়া যান। আব্দুল খালেকের আম্মা ডাক দেয়া কয়, এলাকার ভাই, আমি জানি আমি বিবাহ বসলি আমার আরামায়েশের শান্তির কোনো শেষ থাকবে না, আমার আরামের কোনো শেষ থাকবে না। কিন্তু আমি চিন্তা করিয়া দেখলাম, আমি যদি বিবাহ বসি আমার সন্তানের কষ্টের কোনো শেষ থাকবে না। এইবার মানুষগুলা ডাক দেয়া কয়, ও আব্দুল খালেকের আম্মা, আপনার সন্তান আমরা পুরো জিম্মেদারি নিয়ে নিব, এরপরও আপনার সন্তানকে কোনো কষ্ট দিতে দিব না। আব্দুল খালেকের আম্মা কয়, না না, আমার সন্তান জীবিত থাকতে আমি কোথাও বিবাহ বসবো না। এরপরে যখন আব্দুল খালেক যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, আব্দুল খালেকের স্কুলের মধ্যে দিয়া দিল, প্রাইমারি স্কুল শেষ করলো। বেরেন আল্লাহ তাআলা এত ভালো দিল, যেই ক্লাসে লেখাপড়া করে ওই ক্লাসের মধ্যে আব্দুল খালেক 1 নম্বর হয়, ওস্তাদেরাও বড় আদর করে। হাই স্কুলে যখন লেখাপড়া করতেছে, আব্দুল খালেকের আম্মার মনের মধ্যে বড় টেনশন, আমার সন্তানটা লেখাপড়া করতেছে, আর কয়েক বছর পরেই তো মেট্রিক পরীক্ষা দিবে, আমার সন্তানটা লেখাপড়া করতে যাইয়া মেট্রিক পরীক্ষার সময় তো অনেক টাকা লাগবে, কিন্তু আমি হইলাম গরিব, আমার সন্তানটার এতগুলা টাকা আমি কোথায় পাইব? মা দিনরাত শুধু ঘুমাইতে পারে না চিন্তা, আমার
সন্তানকে কেমনে আমি পরীক্ষা দেওয়াবো, আমার সন্তানটা ভালো একটা রেজাল্ট করবে, আমার সন্তানটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে, এই টেনশনে মা শুধু চিন্তা করে 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 সামনে আগায়। যখন মেট্রিক পরীক্ষার সময় হয়, মেট্রিক পরীক্ষার সময় যখন হয়ে যায়, এইবার স্যার এলান করে দিল, তোমরা ভালো করে একটা কথা শুনিয়া নাও, আর কয়েকদিন পরেই হলো তোমাদের পরীক্ষা। দুইটা জিনিস সব সময় লক্ষ্য রাখিয়া চলবা। এক নম্বরের কথা হলো তোমরা লেখাপড়ার মনোযোগ আরো বাড়ায়া দাও। দুই নম্বরের কথা হলো এই বছর তোমাদের পরীক্ষার ফি হলো 1200 টাকা। 1200 টাকা এক সপ্তাহের মধ্যে তোমরা জমা দিয়া দিবা। এইবার আব্দুল খালেক যখন এলান হয়ে গেল, এলান হয়ে যাওয়ার পর আব্দুল খালেক স্যারের যায় কয়, স্যার এই বছর আমার পরীক্ষা দেওয়া হবে না, কারণ হলো স্যার আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো তাহলে আমার বাবা আমার পরীক্ষার টাকা দিত, আমার মা গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে, আমার পরীক্ষা দেওয়া হবে না, এই টেনশন আমার মাকে আমি দিতে পারবো না। আব্দুল খালেক মনটা খারাপ করিয়া এইবার বাড়িতে যখন আসলো, আসিয়া কোনো কিছু মার কাছে বলে নাই, কারণ মার মনের মধ্যে কষ্ট লাগবে। এইবার মা বুঝতে পারছে আব্দুল খালেকের মনটা খারাপ, কারণ সন্তানের কোনো জিনিস যদি কোনো কিছু হয় দুনিয়ার কেউ না জানলে আগে মা জানতে পায়। এইবার আব্দুল খালেকের আম্মা ডাক দিয়া কয়, সন্তান কি হয়েছে বলো। এইবার আব্দুল খালেক না কয়, না মা আমার কিছুই হয় নাই, ও মা কিছুই আমার হয় নাই, না মা আমার কিছুই হয় নাই। আব্দুল খালেকের আম্মা কয়, না সন্তান আমি চেহারার দিকে তাকাইয়া বলতে পারি, তোমার জানি চেহারায় কেমন কেমন কি জানি দেখা যায়, কেমন একটা পেরেশান, কেমন জানি একটা পেরেশান। ও সন্তান কি হইছে ভালো করিয়া বলো। এইবার সন্তান আব্দুল খালেক কয়, মা গো তোমার কাছে আমি কথাটা বলতে চাইছিলাম না, চাইছিলাম কথাটা একটু গোপন করব। এইবার মা ডাক দেয়া কয়, ও সন্তান চেহারার দিকে তাকাইয়াই আমি মা বলতে পারি, তোমার জানি কি মনের মধ্যে একটা কথা আছে। সন্তান আব্দুল খালেক কয়, মা গো আজকে আমার স্যারে এলান করে দিল, দুইটা কথা আমার স্যার এলান করে দিল। এক নম্বরের কথাটা বলছে লেখাপড়ার মনোযোগ বাড়ায় দিতে হবে, দুই নম্বরের কথা হলো স্যার বলছে এই বছর পরীক্ষার ফিস হলো 1200 টাকা, কিন্তু আমি তোমার কাছে কেমনে বলবো রে মা, কারণ আমি জানি তুমি অন্যের বাড়িতে কাজ করিয়া তারপরে সংসার চালাও। ও মা তোমার কাছে আমি কিভাবে এই কথাটা বলবো। এইবার মা কয়, সন্তান একটু অপেক্ষা করো, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এইবার সন্তানের সামনে মা যখন চলে যায়, মা যখন ভিতরে গেল, ভিতর থেকে একটা মাটির ব্যাঙ নিয়ে আসলো। ব্যাঙটা যখন সন্তানের সামনে যখন হাজির করিয়া দিল, এইবার মা সন্তানকে ডাক দিয়া কয়, ও সন্তান মাটির ব্যাঙটা একটু ভাঙো। এইবার কয়, না মা তোমার নিজ হাতে তুমি ব্যাঙটা ভাঙো। এইবার ব্যাঙটা যখন ভাঙলো, এইবার সন্তান টাকাগুলা গুনিয়া দেখে পরীক্ষার ফি লাগবে 1200 টাকা, কিন্তু ব্যাংকের ভেতরে টাকা আছে 1400 টাকা। সন্তান ডাক দেয়া কয়, মা গো
কিভাবে তুমি সংগ্রহ করলা? ও মা, কোনোদিন তোমাকে ভালো একটা জামা তো আমি পরতে দেখি নাই, ভালো একটা শাড়িও পরতে দেখি নাই, ভালো একটা খানাও তোমাকে খাইতে দেখি নাই। ও মা, এত কষ্ট করে 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 কিভাবে তুমি এতগুলা টাকা তুমি জোগাড় করলা? মা কয়, এটা জানতে তুই চাইস না, এটা জানার তোমার কোনো দরকার নাই। পরীক্ষা দিতে চাইছো, পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করবা। তবে সন্তান, যে মা এত কষ্ট করে করে লেখাপড়া করাইতেছে, কোনোদিন তোমার এই মাকে তুমি কষ্ট দিবা না, এইটা তুমি ফলো করে করে চলবা। কোনোদিন তোমার এই মাকে তুমি কষ্ট দিবা না। আব্দুল খালেক কয়, মা গো, তুমি কি কথা বলতেছো? তোমাকে মনে হয় আমি কষ্ট দিব? এটা তো কোনোদিন আমি কষ্ট দিতে পারি না। ও মা, তোমাকে আমি কোনোদিন বিন্দু পরিমাণ কষ্ট দিব না। এইবার আব্দুল খালেকের মা কয়, ও সন্তান, যেহেতু তুই জানতে চাইছো, এইবার ভালো করিয়া শুনিয়া নাও। যখন তুই স্কুলের মধ্যে যাইতি, যখন তুই স্কুলে যাও, আমি মা জানি তোর বেরেন বড় দুর্বল, তোর বেরেন সবল হওয়া দরকার, তোর ভালো খাদ্যর দরকার। এজন্য আমি মা প্রতিদিন তোর জন্য একটা ডিমের ব্যবস্থা করেছি। আমি জানি সন্তান, তুই আর আমি ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ নাই, তুই আর আমি শুধু এই ঘরের মধ্যে দুইটা লোক আছি। আমি যদি খানা না খাই, তাহলে তো তুই ঠিক মতো খানা খাবি না। এই জন্য যখন খাবার খাইতে বসি, তখন আমার প্লেটের মধ্যেও একটা ডিম নিয়ে বসি, কিন্তু তোর প্লেটের ডিমটা ছিল সিদ্ধ করা, আমার ডিমটা কিন্তু সিদ্ধ করা ছিল না। কোনোদিন তুই কিন্তু আমাকে বলো নাই, মা কেন আমার সামনে বসিয়া তুমি ডিম খাও না? কারণ আমি জানি আমার সন্তান আর কয়েক বছর পরে মেট্রিক পরীক্ষা দিবে, আর মেট্রিক পরীক্ষার সময় অনেক টাকা লাগবে। একসাথে আমি এই টাকাগুলা কোথায় পাবো? এই জন্য আমি মা 4 দিন যখন হয়, 4 দিন যখন সাথে, তারপরে টাকাটা বিক্রি করিয়া, ডিমগুলা বিক্রি করিয়া, এরপরে টাকাটা এই ব্যাংকের মধ্যে জমায়া রাখি। এরপরেও সন্তান, তোকে আমি কষ্ট দিতে চাই না। ও সন্তান, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। এইবার আব্দুল খালেক কয়, মা গো, এত কষ্ট করে 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 তুমি টাকা জমাইলা। এইবার আব্দুল খালেক 1200 টাকা নিয়া যখন জমা দিল, স্যার আশ্চর্য হয়ে গেল। স্যার ডাক দিয়া কয়, আব্দুল খালেক, গতকাল না বলছিলা তুমি নাকি পরীক্ষা দিতে পারবা না, আজকে আবার কিভাবে তুমি এতগুলা টাকা নিয়ে হাজির হয়ে গেলা? এইবার আব্দুল খালেক কয়, আমার মা আমার জন্য সব টাকাগুলা জোগাড় করে রেখেছে। এইবার ওই সন্তান 1200 টাকা দিয়া যখন এসএসসি পরীক্ষা যখন দিল, এইবার সন্তান A+ রেজাল্ট করেছে। মার মনে যে কি খুশি! ডাক দিয়া কয়, আব্দুল খালেক, সামনে বারো। যখন সন্তান যখন কলেজের মধ্যে যখন যাইতেছেন, এইবার ইন্টার পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষার আগে হেডমাস্টার ডাক দিয়া কয়, আব্দুল খালেক, আজকে তোমার জন্য আমার 2টা সুসংবাদ। 1 নম্বরের সুসংবাদ হলো, আমি এই কলেজের দায়িত্বে আছি, আর একটা হাই স্কুল আছে, ওই হাই স্কুলটাও আমার আন্ডারে চলে। তবে আব্দুল খালেক, ওই হাই স্কুলের একজন হেডমাস্টার দরকার। আমি চিন্তা করছি মনে মনে,
ওই হেডমাস্টার তোকে আমি বানাবো। আর একটা সুখবর হলো একমাত্র আমার একটা কন্যা আছে, এই কন্যাটাকে তোর কাছে আমি বিবাহ দিব। আব্দুল খালেক ডাক দিয়া কয়, স্যার আমি এইটা নিজে নিজে উত্তর দিতে পারবো না, কারণ আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার মাই আমার হলো সব থেকে বড় গার্ডিয়ান, আমার মার কথা ছাড়া এটার উত্তর দিতে পারবো না। আব্দুল খালেক মনে মনে বড় খুশি, আমি হাই স্কুলের একজন হেডমাস্টার হব, স্যারের মেয়েকে আমি বিবাহ করতে পারবো। এইবার যখন আব্দুল খালেক বাড়িতে যায়, কয় মা আজকে স্যার আমার জন্য দুইটা সুসংবাদ জানায় দিল। এক নম্বরের সুসংবাদ হলো স্যারের হাই স্কুলের মধ্যে আমাকে হেডমাস্টার বানাবে, আর দুই নম্বরের সুসংবাদ হলো স্যার বলছে তার একমাত্র কন্যাটাকে আমার কাছে বিবাহ দিবে। মা ডাক দেয়া কয়, আব্দুল খালেক ভালো করিয়া বুঝো, তোমার স্যার হেডমাস্টার বানাবে এই জন্য আমার কোনো বাধা নাই, তুমি হেডমাস্টার হও এজন্য আমিও দোয়া করে দিলাম আরো সামনে জানি বড় পদ তুমি পাও। কিন্তু তোমার স্যারের মেয়ের বিবাহ যে করবা, তোমার স্যারের মেয়েটাকে যে বিবাহ করবা, আমি ডাইরেক্ট অনুমতি দিতে পারি না, কারণ বহু চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমরা হইলাম গরিব, আমাদের গরিবের সংসারে স্যারের মেয়েটা আসিয়া গরিবের অভাব কোনোদিন বুঝবে না, স্যারের মেয়েটা আসিয়া আমার খেদমত কোনোদিন করতে চাইবে না, তোমার সাথেও ভালো ব্যবহার করবে না, তোমার উল্টা চলার চেষ্টা করবে, কারণ গরিবের দরদি কোনোদিন বড় লোকেরা বুঝতে চায় না। এইবার আব্দুল খালেক কয়, মা কি বলো, আমার কথা শুনবে না, তোমার খিদমত করবে না, এমন বিবি আমি ঘরের মধ্যে রাখবো না। এইবার মা ডাইরেক্ট বলে নাই, ও আব্দুল খালেক বিবাহ করিও না। এইবার মা ডাক দিয়া কয়, সন্তান ও সন্তান, তোমার যেইটা মনের মধ্যে যেইটা চাই এইটাই তুমি করিয়া নাও, যদি তোমার ভালো মনে হয় তাহলে তুমি বিবাহ করো, আর যদি ভালো না হয় তোমার উপরে আমি পুরো দায়িত্ব ছাড়িয়া দিলাম। এইবার আব্দুল খালেক কয়, যেহেতু হেডমাস্টার বানাবে তার মেয়েকে বিবাহ করলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে। এইবার স্কুলে যাইয়া স্যারের কাছে সুসংবাদ জানায় বলে, ও আমার স্যার বানান আমাকে হেডমাস্টার, আর আপনি যদি রাজি থাকেন আপনার কন্যাটাকে আমার কাছে বিবাহ দিয়া দেন। এইবার আব্দুল খালেক স্যারের মেয়েটাকে বিবাহ করিয়া তারপরে বাড়িতে নিয়ে আসলো। যখন বাড়ির কিনারায় হাজির, এইবার আব্দুল খালেক তার স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবি আমার, এইটা আমার এমন মা, যেই মা আমার জন্মের 1 বছর পরে আমার আব্বা চলিয়া গেল, আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমাকে বড় করছে। ও আমার বিবি ভালো করিয়া শুনো, কোনদিন আমার মা ঠিক মতো ভালো জামা পরে নাই, ঠিক মতো ভালো কোনো খাবারও খায় নাই, ঠিক মতো ভালো জামা পরে নাই, কিন্তু আমাকে কোনোদিন আমার মা কষ্ট দিতে দেয় নাই, আমাকে প্রতিটা বছর ভালো ভালো জামা বানায়া তারপরে পরাইয়া দিছে। আমার মা কষ্ট করে করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বিবি আমার, কোনদিন এই মা কি কষ্ট দিবা না। এইবার আব্দুল খালেকের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার কি বলো,
তোমার মা এই বড় করছে, তোমার মাকে কোনোদিন কষ্ট দিব না। তবে একটা কথা ভালো করিয়া শুনিয়া নাও, তোমার মায়ের কোনোদিন আমি খেদমত করতে পারবো না। মার মনটা বড় খারাপ, মা অন্তরটা পুরা ভেঙ্গে চৈচার হয়ে গেল। সন্তানটাকে কি বললাম আর সন্তানটা কি করলো? এইবার আব্দুল খালেক বিবিরে বুঝায়, ও বিবি আমার, মাকে তুমি কি বললা? এইবার মাকে যায় কয়, মা গো, ছোট মানুষ বুঝে নাই, আমি বুঝায় তারপরে ঠিক করিয়া নিব। তোমার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, তোমার মনে কোনোদিন আঘাত দিবে না, তোমার মনে কোনোদিন কষ্ট দিবে না। মা কয়, আব্দুল খালেক, বড় লোকের মেয়েরা কোনোদিন আমার মতো গরিব মহিলার কদর বুঝবে না। আগেই বলছিলাম, কিন্তু বুঝাইয়া দেখো ঠিক করতে পারো কিনা। আব্দুল খালেক বুঝায়, দিনের পর দিন যায়। একদিন আব্দুল খালেকের যখন ওই স্কুল থেকে আসতে আব্দুল খালেকের দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। রাত্রে যখন আব্দুল খালেক বাড়িতে আসছে, এইবার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আজকে একটা স্পষ্ট কথা শুনিয়া নাও, ডাইরেক্ট কথা একটা শুনিয়া নাও। আজকে আমার সিদ্ধান্ত ডাইরেক্ট, হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে, নতুবা আমি এই বাড়ির মধ্যে থাকবো। যদি তোমার মা থাকে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার মা এই বাড়ির মধ্যে থাকতে পারবে না। আব্দুল খালেক কয়, কি হয়েছে বিবি আমার, ভালো করিয়া বলো, কি হইল ভালো করিয়া বলো। এইবার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার মা অযথা আমার সাথে শুধু ঝগড়া করে, আমাকে শুধু মারধর করে, আমার সাথে ঝগড়া করে খামাখা, আমি এইটা সহ্য করতে পারি না। এইবার আব্দুল খালেক কয়, একটা মানুষ তো খামাখা ঝগড়া করতে পারে না। বিবি কয়, স্পষ্ট কথা আমার, যদি তোমার মা এই বাড়ির মধ্যে থাকে তাহলে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার মা এই বাড়ির মধ্যে থাকতে পারবে না। এইবার আব্দুল খালেক কয়, বিবি আমার, তাহলে কি করব? কয়, সিদ্ধান্ত তোমার, যদি তোমার মা থাকে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার মা থাকতে পারবে না। এইবার আব্দুল খালেক বড় একটা লাঠি হাতের মধ্যে নিল, মার দরজার দিকে আগাইতেছে। যায়া কয়, মা গো, মার কোনো সাড়া নাই, মার কোনো সাড়া শব্দ পায় না। আব্দুল খালেক দরজায় ধাক্কা দিল, মায়ের দরজায়। দরজায় ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলিয়া গেল। এইবার যায়া দেখে মা যায় নামাজের মধ্যে সেজদা অবস্থায় আছে, সন্তান মা নামাজ পড়তেছে, এইটাও কোনো খেয়াল করতে পারে নাই, এইটাও খেয়াল করে নাই। এইবার সন্তান বড় লাঠি দিয়া মায়ের শরীরের মধ্যে আঘাত বসায় দিল। মা নামাজ সারিয়া কয়, সন্তান, এই জন্যই কি আমি বিবাহ বসি নাই? ও সন্তান আমার, কার পিছনে আমার যৌবনটা শেষ করলো? আজকে তুই বিবির কথায় আমি মায়ের গায়ে আঘাত দিলি, তুই কি জানো না তোর জন্য আমি মানুষের বাড়িতে কাজ করে করে আমার শরীরটা এত দুর্বল, আমি ঠিক মতো খানাও খাইতে পারি না, আমি ঠিক মতো মা রাত্রে বেলা ঘুমাইতেও পারি নাই। তোর চিন্তা করে করে আমি সব কিছু আমি হারাইলাম। আমার শরীরের মধ্যে কেমনে তুই আঘাত দিলি? সন্তান কোনো কথা শুনলো না, আবার আঘাত করলো। এইবার মা জমিনের মধ্যে গড়ায় আর কয়, সন্তান, কেমনে তুই আমার শরীরের মধ্যে আঘাত দিলি? তুই
কি জানো না আমি মা তোর জন্য এত কষ্ট করলাম। এরপরে মারিয়া তারপরে বিবির কাছে গেল। এরপরেও মা সন্তানের জন্য বড় দোয়া করে নাই। এরপরেও মা সন্তানের জন্য বড় দোয়া করে না। ডাক দিয়া কয় আল্লাহ ও দয়ার মালিক, আমার সন্তান বুঝে না, আমার সন্তানকে বুঝার তৌফিক দিয়া দাও। তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তানের ঔরাসে তুমি একটা সন্তান দান করো। কারণ যতক্ষণ পর্যন্ত সন্তানের বাবা হবে না অতক্ষণ পর্যন্ত মা এবং সন্তান তার বাবা এবং মায়ের মর্যাদা বুঝবে না। যদি আমার সন্তান বাবা হয় তাহলে বুঝবে সন্তানের মায়া, আর তখন বুঝবে মা বাবার মর্যাদা। যতক্ষণ পর্যন্ত সন্তানের বাবা হবে না অতক্ষণ পর্যন্ত মর্যাদা বুঝবে না। এইবার আব্দুল খালেকের মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে, বড় দোয়া করে না। এত মায়ের খাওয়ার পরেও বড় দোয়া করে না, দোয়া করে সন্তানের জন্য। আল্লাহ তাআলার কি কুদরত! 1 বছর পরে আল্লাহ তাআলা আব্দুল খালেকের ঔরাসে একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। এইবার আব্দুল খালেক বড় খুশি, আব্দুল খালেকের বিবিও বড় খুশি, আব্দুল খালেকের মাও বড় খুশি। আল্লাহ গো তোমার দরবারে হাজারো শুকরিয়া, তুমি আমার সন্তানের ঔরাসে তুমি সন্তান দান করেছো। এখন হয়তো মা বাবা কি জিনিস এটা বুঝতে পারবে। এইবার আব্দুল খালেক সন্তান পাইয়া বড় খুশি। মাকে মায়ের দেওয়ার পর মা ঠিক মতো হাঁটতেও পারে না, কিন্তু সন্তান আস্তে আস্তে তার সন্তানটা বড় হয়। আব্দুল খালেক স্কুল থেকে ঠিক মতো দায়িত্ব পালন করিয়া তারপরে বাড়িতে আসে। একদিনের ঘটনা, আব্দুল খালেক ওই স্কুলের মধ্যে কাজ করে করে অনেক রাত্র হয়ে গেল। অনেক রাত্রে যখন বাসায় আসছে আয়েশা দেখে বিবি ঘুমায় না। সন্তানটা নিয়ে শুধু বারান্দার একদিক থেকে আর একদিকে যায়, একদিক থেকে আর একদিকে যায়। আয়েশা কয় বিবি আমার, কেন তুমি এই রাত্র পর্যন্ত ঘুমাও না? ডাক দিয়া কয় স্বামী আমার, আমার সন্তানটা একটু কান্নাকাটি করে, শরীরটা মনে হয় ভালো না। আজকে এত পরিমাণ প্রস্রাব করেছে, পুরা যা কিছু তার পোশাক ছিল সব শেষ হয়ে গেছে। এইবার আমার কাপড়ের মধ্যে আমার সন্তানটাকে জড়াইয়া তারপরে আমি মা আদর করতেছি। কারণ আমার সন্তানের জন্য যে আমার কি মায়া, ও স্বামী আমার তোমারে আমি বুঝাইতে পারবো না। সব কাপড়গুলা শেষ হয়ে গেল, এরপরেও আমার সন্তানকে ফালাইতে পারি না, এরপরেও আমার সন্তানকে আমি বুকে জড়ায় রাখছি। আব্দুল খালেক কয় বিবি আমার, আর বুঝতে মোটেও আমার দেরি হয় নাই। 6 মাসের সন্তান, আজকে সন্তানের শরীর খারাপ দেখিয়া তুমি আজকে ঘুমাইতে পারো না, সন্তানকে নিয়ে এইভাবে কষ্ট করতেছো। এর থেকেও বেশি তো কষ্ট করলো আমার মা, এর থেকেও কষ্ট বেশি করেছে আমার মা। আমার মা না জানি আমার জন্য কতটা রাত্র ঘুমাইতে পারে নাই, না জানি কতটা রাত্র ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আমার মা আমার জন্য জানি কত কষ্ট করলো, না জানি আমার মা আমার জন্য কত
কষ্ট করেছে। এইবার আব্দুল খালেকের পুরা ব্রেন্টের সব ভুলগুলা বুঝে আসছে। এইবার আব্দুল খালেক কয়, বিবি আমার একটু অপেক্ষা করো, আমার মায়ের কামরা থেকে আমি আসতেছি। এইবার আব্দুল খালেক রওনা দিল মায়ের কামরার দিকে। মায়ের কামরার কিনারায় যখন হাজির, এইবার মাকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, কোথায় তুমি গো মা? রাত্র গভীর হয়ে গেছে, দরজা খুলতে চায় না। ডাক দেয়া কয়, আব্দুল খালেক, আজকে তোর বিবির সাথে আমি কথাই বলি নাই, তোর বিবিকে আমি মারি নাই। অনেক দিন আগে তুই আমার গায়ে আঘাত করেছো, এই আঘাতের ব্যথা এখন পর্যন্ত আমার যায় নাই। ও আমার সন্তান, আর একটাও আমার গায়ে আঘাত করবি না, কারণ আমার স্বামী থাকলেও আমি বলতে পারতাম, আমার তো স্বামী নাই, আমি কার কাছে বলবো? আমার তো বাবাও নাই, আমার বাবার কাছেও বলবো? এলাকার মানুষগুলো আমার বিবাহ বসতে বলছিল, এই সময় আমি বিবাহ বসি নাই। তোর কথা স্মরণ করে করে আমি বিবাহ বসলাম না। ও সন্তান আমার গায়ে তুই আঘাত করবি না। কয়, মা তাড়াতাড়ি দরজা খোলো, ও মা আমার, তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও। এরপরও মা দরজা খোলে না। সন্তান লাথি দিয়া দরজা ভাঙ্গিয়া যখন ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকিয়া দেখে মা দুইটা হাত বিছাইয়া আমার মালিকের দরবারে দোয়া করতেছে, আর বলে, মালিক, আমার সন্তান বুঝে না, আমার সন্তান যদি বুঝতো, আমার সন্তান কোনোদিন আমারে কষ্ট দিত না। আমার সন্তান বুঝে না, আমার সন্তানকে তুমি বুঝ দিয়া দাও। এইবার সন্তান দুইটা পায় পরিয়ে কয়, মা গো, ও মা, আমাকে মাফ করে দাও। ও মা, আমি বড় অন্যায় করেছি, তোমার মতো মায়ের গায়ে আমি হাত তুলেছি, তোমার মতো মায়ের শরীরে আমি হাত তুলেছি। ও মা, তুমি যদি আমাকে মাফ না করো, ও মা, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। মা গো, আমাকে মাফ করে দাও। এইবার আব্দুল খালেকের মা কয়, ও সন্তান, আমার পা ধরে তোর মাফ চাওয়ার দরকার নাই। তুই যে আমাকে একটা বার মা বলিয়া ডাক দিছ, আমার সারা শরীরের ব্যথা আমি সব মুছিয়া ফেলেছি। ওই এলাকার যুবক, তোমার পায়ে হাত দিয়া বলবো, যুবক, কোনদিন মাকে কষ্ট দিবা না, কোনদিন মায়ের মনে আঘাত দিবা না। মা বাবার কথা শুনবা, মা বাবার কথা শুনে শুনে সামনে বাড়াইবা, মার দোয়া নিয়ে কাজে যাইবা, আল্লাহ তাআলা দেখবা বরকত দিয়া দিবে। মায়ের দোয়া নিয়ে চলো, বাবার দোয়া নিয়ে চলো, মায়ের কথা শুনে শুনে চলবা, দেখবা কোনোদিন বিপদের মধ্যে পড়বা না। মা বাবার কথা শোনা দরকার আছে না নাই? আস্তে কয়, আছে না নাই? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আসমান বানাইলাম, এত সুন্দর আসমানের দিকে একটু তাকায়া দেখ, যে আসমানের মধ্যে একটা খুঁটিও নাই, যেই
আসমানের মধ্যে আল্লাহ তাআলা একটা খুঁটিও রাখে নাই, যেই আসমানের মধ্যে একটা খুঁটি নাই, একটা পাথর মানুষ উপরের দিকে মারিয়া এটাকে রাখা যায় না, পাথরটা পড়িয়া যায়। অথচ তাকায় দেখো এত বড় বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হুকুমের দ্বারা রাখলেন। আসমানের মধ্যে একটা খুঁটিও নাই। এই আসমানটা বানাইলো আল্লাহ তাআলা কয় আমার জন্য বানাই নাই। জমিনটা পানির উপরে বসায় রাখলাম, এই জমিনটাও আমার জন্য বানাই নাই। হে গোলাম, এত সুন্দর হাজার রকমের ফল দিলাম, এই ফলটা আমার জন্য বানাই নাই। হাজার রকমের মাছ দিলাম, মাছ আমার জন্য বানাই নাই। হাজার রকমের পশু দিলাম, এটা আমার জন্য বানাই নাই। হাজার রকমের উড়ন্ত প্রাণী দিলাম, হালাল বানায় দিলাম, আমার জন্য বানাই নাই। সব তোমার জন্য বানাইলাম। আসমান বানাইলাম, জমিন বানাইলাম এবং গ্রহ নক্ষত্র যত কিছু দেখো সব বানাইলাম তোমার জন্যে। আর তোমাকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। কিন্তু গোলাম, আমি আল্লাহ সব সময় তোমার দিকে তাকায় থাকি, কখন তুই একটা বার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আজকে জমিনে যাওয়ার পর দেখলাম সব কিছু পাইয়া, তোর মাকে পাইয়া আমাকে ভুলিয়া গেছো, তোর বাবাকে পাইয়া আমাকে ভুলিয়া গেছো, বন্ধু বান্ধব পাইয়া আমাকে ভুলিয়া গেছো, আপনজন পাইয়া আমাকে ভুলিয়া গেছো, সব পাইয়া আমাকে ভুলিয়া গেলি। কিন্তু তোর তো একটা বার চিন্তা করার দরকার ছিল, এই যে এত কিছু যিনি বানাইলেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু বানাইলো, আমার আল্লাহ তাআলা আমাকে বানাইলো। এত সুন্দর জবান দিল, এত সুন্দর হাত দিল, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর কথা বলার ক্ষমতা দিল। এ যুবকের দল, ও বৃদ্ধ বাবাজি, একটা বারো কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা যেই জবানটা দান করেছে, এই জবানটা খুলিয়া আমার মাকে মা বলিয়া ডাক দিলাম, আমার বাবাকে বাবা বলিয়া ডাক দিলাম, আমার বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলাম, আপনজনকে আপনজন বলিয়া ডাক দিলাম। যাকে যেইভাবে ডাক দিলাম তিনি ওইভাবে খুশি হয়ে গেল। কিন্তু একটা বারো চিন্তা করেছো, যেই জবানটা খুলিয়া আমার মাকে মা বলিয়া ডাক দিলাম, আমার বাবাকে বাবা বলিয়া ডাক দিলাম, আমার বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলাম, তারা তো খুশি হয়ে গেল। এই জবানটা তো আমার মাও দেয় নাই, এই জবানটা আমার বাবাও দেয় নাই রে যুবক। এই জবানটা তো একজনে দিয়েছিল, জোরে বলো তেনার নাম। তেনার নাম তো হলো আল্লাহ। আল্লাহ ছাড়া তো কেউ জবান দিয়েছিল না। ওই জবানটা খুলিয়া আমার আল্লাহকে ডাক দিতে পারো নাই, ওই জবানটা খুলিয়া আমার মালিককে মালিক বলতে পারো নাই, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো নাই। আল্লাহ তাআলা তোমার আমার সারাক্ষণ জবানের দিকে তাকায় আছে, বান্দা আয়া আর কতদিন ভুলিয়া থাকবি? তোরে আমি ফজরের সময় ডাক দিলাম, মুয়াজ্জিন ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ ভালো, আর ঘুমাইও না। এর সময় তুই আসো নাই। জোহরের সময় ডাক দিল আয় আয়, মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এরপরও তোর সারা পাইলাম না, এরপরও আমি আল্লাহ নারাজ না। আমি আল্লাহ আসর পর্যন্ত অপেক্ষায় রইলাম,
দেখলাম তুই গোলাম নাকি আমার কাছে আসো, কিন্তু আসরের সময়ও তোরে পাইলাম না, মাগরিবের সময়ও পাইলাম না, এশারের সময়ও পাইলাম না। এরপরে ভোর রাত্রে আমি আল্লাহ ডাকলাম, আয় আয়। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। একটা বার যদি তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ও এলাকার যুবক, আল্লাহ থেকে দয়ালু তো আর কেউ নাই, আল্লাহ থেকে বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহকে তুমি আল্লাহ বলিয়া ডাক দাও। আল্লাহকে যদি একবার ডাক দিত, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। এক আল্লাহর বান্দা 50 বছর পর্যন্ত শুধু মূর্তির সামনে দাঁড়াইয়া সনাম সনাম বলিয়া ডাক দিল, সনাম সনাম বলিয়া ডাক দেয়, একটা বারও সারা পায় না। কিন্তু এইবার আল্লাহর বান্দা 50 বছর পর্যন্ত সনাম বলিয়া ডাক দিল, সারা নাই। একদিন আল্লাহর বান্দার জবান দিয়া বলে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হলো সমাদ। এইবার আল্লাহর বান্দা যখন ডাক দিল, সমাদ বলিয়া ডাক দিছে, আল্লাহ তাআলা সারা দিয়া কয়, লাব্বাইকা ইয়া আবদি। এ বান্দা কেন আমাকে স্মরণ করলো? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ আমি ইচ্ছা করিয়া ডাক দেই নাই। 50 বছর পর্যন্ত যেই রবকে ডাকলাম সনাম সনাম বলিয়া, একটা বারও সারা পাই নাই। কিন্তু তুমি কেমন দয়ার মালিক, একবার ভুলে ডাক দিলাম, সমাদ বলিয়া ডাক দিলাম, তুমি আমার ডাকে সারা দিয়া দিছো। আল্লাহ তোমার মতো দয়ালু তো আর কেউ নাই। ওই এলাকার যুবক, ওই এলাকার বৃদ্ধ বাবাজি, ওই মালিককে তুমি মালিক বলিয়া ডাকো। মালিকের হুকুম গুলা পালন করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলার হুকুম আদায় করবা, হালাল খানা খাইবা, নবীর তরিকা মানবা, মা বাবার কথা মানবা, কোনদিন দেশের বিরুদ্ধে আচরণ করবা না, ওলামায়ে কেরামের সাথে বিরোধিতা করবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। বিগত দিনে যদি নবীর কষ্ট দিয়া থাকো, আমার মালিকের কাছে তওবা করো। ও আমার মালিক, আমি বুঝতে পারি নাই কত নবীর বিরুদ্ধে আচরণ করলাম, আর কোনোদিন মদিনাওয়ালার বিরোধিতা করব না, মা বাবাকে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই ময়দানে বসিয়া নিয়াজ যদি খালেস হয়, খালেস নেয়াইতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।